হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি কিন্তু এসেছি বাপের বাড়িতে। তোমরা অনেকেই ভেবেছিলে যে আমার বাবা বোধহয় আমার এখানে এসেছে, মানে অন্ডাল এসেছে, কিন্তু না, আমি গেছি বাপের বাড়িতে ব্যবসার কিছু মাল তুলতে। কিছু টাকা উঠেছিল, আবার কিছু মাল তুলে নিলাম। তারপর দেখো, হঠাৎ করে খুব ইচ্ছে হলো বাবুর সাথে যাই। আমি কিন্তু আমার বাবাকে বাবু ডাকি। বাবুর সাথে একটু সবজি বাজার করতে যেতে ইচ্ছে হয়েছে। সবজি বাজার বলতে আজকে নেব একটু ইলিশ মাছ। তো ইলিশ মাছের জন্য বাবুকে বলছি, চলো বাবু, বাজারের সব থেকে বড় ইলিশ মাছগুলোর মধ্যে একটা ইলিশ মাছ নেব। তো সেই জন্যই চলে গেলাম সবজি বাজারে। তো সবজি বাজারে গিয়ে দেখছি চারিদিকে, মানে ছোট্টবেলায় বাবার হাত ধরে যেতাম সবজি বাজারে সবজি কিনতে, কিন্তু বিয়ের পর এই প্রথম এসেছি আমি সবজি বাজারে। তো দেখো, খুব ভালো লাগছে চারিদিকে মাংস, মাছ। তো এত রকমের ভ্যারাইটিস মাছ দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু কোনো মাছের দিকেই নজর যাচ্ছিল না। তার কারণ বাড়ি থেকেই ডিসাইড করে গেছি যে বড় ইলিশ মাছ নেব। এখানে ইলিশ মাছ দেখলাম, কিন্তু এখানে বড় ইলিশ মাছ ছিল না। তারপর দেখো, এখানে এইগুলো খুব একটা বড় না, একদম ছোট ছোটই, মানে ছোটোর মাঝারি বোধ হয়। তো তারপর যাই হোক, এখানেও পছন্দ হলো না। পমফ্লেট মাছ আছে, অনেক কিছুই মাছ আছে, কিন্তু এগুলো কিচ্ছু নিলাম না। তার কারণ ছোটোবেলার মায়ের হাতে সেই স্বাদ ফিরে পেতে ইচ্ছে করছে। ইলিশ ভাপা, মা টিফিন কারিতে ইলিশ ভাপা খুব ভালো করে। পর দেখো, চলে গেলাম আরেকটা জায়গায়, যেইখানটায় কিনা বড় বড় ইলিশ মাছ দেখতে পেয়েছি, যেগুলো কিনা 1600 টাকা কেজি। আমি তো অবাক হয়ে গেলাম, ভাবলাম যে বাপরে বাপ, এত দাম। এটা দেখো, এটা দেখো বাবু, এটা দেখো, এই যে এটা, কত? 1600 টাকা। কত পড়বে? 500, অনেক 800 টাকা পড়বে না? হ্যাঁ, দেখো বন্ধুরা, একটা সময় থাকলেও এই সময়টা কিন্তু আমার অত দামি মাছ খাওয়ার ক্ষমতা নেই। তো সেই কারণে আমি ওই মাছ নিলামই না। এই দুটো ছোট ছোট মাছ নিয়ে নিলাম। এই মাছটা বেশ ভালোই লেগেছে, মোটামুটি ছোটোগুলোর মধ্যে এই দুটোই বড় বড় ছিল। ব্যাস, তারপর ওনাকে কাটতে দিয়ে দেওয়া হলো। বাবা বলছিল যে নিয়ে নে, কোনো অসুবিধা নেই। আমি বললাম, না বাবু, খাইলে তো খাওয়াই হয়ে যায়, বলো খেতে ক্ষতি কী আছে, কিন্তু আগু পিছু ভেবে তারপরে তো খরচা করতে হয়, তাই না? আমার সাংসারিক জীবনে এইটুকুই আমার অভিজ্ঞতা হয়েছে। তো দেখো, তারপরে মহা আনন্দে মাছও কাটছে। আমিও তোমাদের সাথে একটু আমাদের নিবুজি বাজারের মাছ বাজারের ছবিটা তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম। আমিও নিজেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো, ওখান থেকে বেরিয়ে এসে সবজি বাজারে চলে গেলাম সবজি কিনতে। তো দেখো, এখান থেকে নিলাম টমেটো আর হচ্ছে ওল কচু। ওল কচুটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছিল, তার কারণ কিছুদিন আগে আমার বড়মশাই একটা ওল কচু এনেছিল, ঠিক এইরকমই দেখতে ছিল, আর খুব গলা ধরেছিল। তো বাবু বলল গলা ধরবে না, তো উনি বললো যে না। তো তারপর আরেক জায়গা থেকে নিয়ে নিলাম চাল কুমড়ো। চাল কুমড়োটা কিন্তু এখানটা আনাই হয় না, কিন্তু আমার বাপের বাড়িতে খুব চাল কুমড়োটা খাওয়া হয়, বেশ ভালো লাগে আমার খেতে। তারপর দেখো, চলে আসলাম একটা লটারি দোকানে। বাবুকে বললাম, বাবু চলো না, তুমি একটা লটারি কাটো, আমি দেখি তোমার ভাগ্যে যদি একটা কিছু বাঁধে আমার। হ্যালো বন্ধুরা, আমাদের সব দেখো বাজার হয়ে গেছে। বাবু আর আমি যাচ্ছি বাড়িতে। তো ওই যে বাবুর হাতে থলি আছে, বলছি অনেকক্ষণ ধরে আমাকে দিতে, কিন্তু দিচ্ছে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, টাটা। এরপর চলে গেলাম একটা মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গেছি একটু টক দই কিনতে, আর বাবুকে একটু কালাকাত খাওয়াবো। সেই কারণে কালাকাত খেতে বাবু বোধহয় ভালোবাসে, জানি না, আগের দিন কালাকাত এনেছিলাম, তো সেই জন্য বাবু বলছিল, তো বাবুকে একটু কালাকাত খাওয়ালাম, আমিও খেলাম। তারপর মা, পিসি আর বোনের জন্য কালাকাত কিনে টুকটুক করে বাবা আর মেয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, টাটা।